আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি ডিম রান্না করব, সম্পূর্ণ আলাদাভাবে। দেখতে থাকুন আমি কিভাবে ডিমটা রান্না করি। এটা খেতে দারুণ মজা হয়। এখানে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপরে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেস্টটা দিয়ে তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নেব। পেস্টটা ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিব, এখানে আমি আদা, রসুন, জিরা আমার যতটুকু লাগবে পরিমাণ মতন সব কিছু একসাথে বেটে নিয়েছি। বাটা মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তারপর এখানে আমি ওই মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে এখানে বাকি সব মশলা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, মানে ছোটো চামচের 1 চামচ। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, 1 চামচের একটু কম দিয়েছি হলুদের গুঁড়া। তারপরে এখানে দিয়েছি 1 চামচের বেশি দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নেব। তারপরে একবারে তেল ছেড়ে দেওয়া অবধি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এই দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আমার যতটুকু লাগবে আমি এটা মাখা মাখা রান্না করব, ঝোলও না ভাজা ভাজাও না, হালকা একটু ভিজে ভিজে রান্না করব। এই জন্য আমার যতটুকু পানি লাগবে অতটুকু পানি দিয়ে দিব। আমার ঝোল দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ঢেকে একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে। এই যে এখানে আমি 4টে ডিম নিয়েছি, 4টে ডিম রান্না করব। এখন আমি ডিমগুলো ভেঙে দিয়ে দিব। এভাবে সাবধানে আস্তে আস্তে দিতে হবে। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য দোয়া। আর অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান, তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। তারপর এখানে আমি একে একে 4টে ডিমই ভেঙে দিয়ে দিয়েছি। এখন আমি কোনো নাড়াচাড়া করব না, সুন্দর করে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নিয়ে চলে আসলাম। এখন আমি আস্তে করে ডিমগুলো একটু উল্টিয়ে দেব। এই ডিমটা রান্না করতে বেশি সময় লাগে না, 10 মিনিট হলেই ঝটপট খুব সুস্বাদুভাবে রান্না করা যায়, আর এটা খেতে দুর্দান্ত হয়। সবগুলো ডিম আমি আলতো হাতে উল্টিয়ে দিয়েছি। এখন আমি এখানে কুচানো ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা যদি না থাকে তাহলে আপনারা এখানে জিরার গুঁড়িও দিতে পারেন, ভাজা জিরার গুঁড়ি, তাহলেও খেতে এটা দারুণ টেস্টি হবে।
ধনিয়া পাতাটা দিয়ে অল্প কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর দেখুন আমার রান্না করা হয়ে গিয়েছে। আমি আবার একটু উল্টিয়ে দিব। উল্টিয়ে দিলে আমার রান্না করা হয়ে যাবে। আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। তারপর দেখুন আমার ডিম রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এটা বেশি রান্না করলে শক্ত হয়ে যাবে। অল্প সময়ের ভিতরে রান্নাটা হয়ে যায় আর এটা খেতেও সুস্বাদু হয়। দেখুন মাশাআল্লাহ, এটা দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতেও ততটা মজাদার ছিল। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া রেখে আজকের মতন আল্লাহ হাফেজ।